আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির দলিল আছে, জমির রেকর্ড খতিয়ান আছে, জমি নামজারি আছে, কিন্তু জমি দখলে নেই। তাহলে জমি দখলে আনবেন কিভাবে? এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, একখণ্ড জমির মালিক আপনি। এই সম্পত্তির দলিল আছে, সম্পত্তির রেকর্ড খতিয়ানও আছে, নামজারি আছে, কিন্তু কোনো না কোনো কারণে এই সম্পত্তি অন্যের দখলে চলে গেছে। তাহলে এই যে আরেকজনের দখলে চলে গেল, এখন ওই দখলকৃত সম্পত্তি আপনি কিভাবে আপনার দখলে নিয়ে আসবেন? এখন এইখানে আপনারা জানেন যে কোনো ব্যক্তি যদি জমি দখলে থাকে, তাহলে ওই দখলকৃত ব্যক্তির কোনো ডকুমেন্টস না থাকলে তিনি কিন্তু দখলে থাকতে পারবে না। এমন একটি আইন আমাদের দেশে কিন্তু প্রকাশ করা হয়েছে, যেমন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এখানে বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার। এই দলিল যার ভূমি হবে তার, সেই ক্ষেত্রে যেই ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তির কোনো না কোনো কাগজ থাকতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে তার নামে হয়তো একটি রেকর্ড থাকতে হবে, না হলে আদালত কর্তৃক তার একটি ডিগ্রি বা রায় থাকতে হবে, অথবা তার দলিল থাকতে হবে। যে কোনো ডকুমেন্টস যদি থাকে তাহলে সে দখলে থাকতে পারবে, আর যদি না থাকে তাহলে তার জমি ছেড়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে একটি রেকর্ড থাকলেই সে কি জমির মালিক? না, একটি রেকর্ড থাকলে সে কিন্তু জমির মালিক না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে যে যদি কারো নামে একটি রেকর্ড থাকে তাকে উচ্ছেদ করা যাবে না, কিন্তু উচ্ছেদ করতে হলে আদালত কর্তৃক মকদ্দমা দিয়ে জাজমেন্ট এনে তাকে উচ্ছেদ করা যাবে। এখানে কিন্তু 3টি পয়েন্ট বলা হয়েছে। অনেকেই এই বিষয়টা বোঝেন না, আবার অনেকে বোঝেন যে একটি রেকর্ড তার নামে হলেই তিনি দখলে থাকতে পারবেন, কিন্তু আদালত যদি জাজমেন্ট দিয়ে দেয় যে তার এই রেকর্ডটি ভুয়া, এই রেকর্ড মূলে তিনি মালিকানা পাবেন না, তাহলে তার জমি ছেড়ে দিতে হবে। যত সময় পর্যন্ত আদালত কর্তৃক নির্দেশনা না দিবে অত সময় পর্যন্ত জমির প্রকৃত মালিক, তার দলিল আছে, তার রেকর্ড খতিয়ান, তার নামজারি সব আছে, এরকম যদি হয় তাকে উচ্ছেদ করা যাবে না। তবে যদি তার কোনো কাগজ না থাকে, এখানে আমাদের আজকের বিষয় হচ্ছে যে জমির দলিল খতিয়ান নামজারি সব আছে, শুধু দখলটা অন্যের নামে। তো এই যে দখলকৃত যে ব্যক্তি, সেই ব্যক্তির কোনো কাগজ নেই। আইনগত দিক থেকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে 7 ধারা যেটি বলা হয়েছে সেটাতে কিন্তু স্পষ্টভাবে তার কাগজ নাই, তাকে জমি ছেড়ে দিতে হবে। এখন আসা যাক যে তারপরেও আমরা যে বিষয়টি বলবো যে দেখেন, ফৌজদারি আইন আর দেওয়ানি আইন, তো এই ফৌজদারি যে আইনটি পাশ করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনে আপনার জেলায় যদি সরাসরি আইন চালু থাকে, এই মামলাগুলি যদি আদালত যদি গ্রহণ করে, তাহলে আপনি আপনার কাগজপত্র দিয়ে সরাসরি আপনি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় আপনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। তো 8 ধারায় যদি আপনি মকদ্দমা করেন, তাহলে আপনি এই সম্পত্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা, ভ্রাম্যমাণ আদালত দ্বারা 180 দিনের ভিতরে আপনার এই সম্পত্তি উদ্ধার করে দেবে। এমনটি বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায়। কিন্তু যদি আপনার আদালতে যদি এই মামলাটি না নেয়, আপনার ওখানে যদি চালু না হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু সরাসরি চলে যেতে হবে দেওয়ানি আদালত। তো দেওয়ানি আদালতে গেলে এই দেওয়ানি আদালতে আপনাকে কিন্তু সরাসরি এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর দখল পুনরুদ্ধার মামলা এবং সত্য ঘোষণা মামলা, যেটি এই দুটি দিতে হবে। সরকারি যে অ্যাডভান্স ফি আছে, যে সার্ভিস চার্জ আছে,
এই সার্ভিস চার্জটা দিয়ে যখন আপনি মকদ্দমা করবেন তখন আপনার সকল কাগজপত্র দেখে আপনার পক্ষে কিন্তু রায় চলে আসবে। কারণ আপনি দখল পুনরুদ্ধারের মামলা করেছেন, তারপরে আপনি সত্য ঘোষণার মামলা করেছেন, একসাথে সরকারি সার্ভিস চার্জ যেটি কোর্ট ফি দেওয়ার কথা সেটি দিয়েছেন। এখন আপনার পক্ষে কিন্তু রায় চলে আসছে। তো এই রায়টা যখন আপনার পক্ষে চলে আসলো তখন কিন্তু আমাদের কিন্তু একটি কথা না বললেই নয় যে জারি মামলা করতে হয়, যে আপনার এই রায়টাকে বাস্তবায়ন করার জন্য একটি জারি মামলা করতে হয়। তো এই জারি মামলাটি করলে কি হয় যে সরাসরি কোর্ট থেকে আপনার এসিল্যান্ডের ওইখানে উপজেলায় এর একটা আদেশ দেওয়া হয়, তারপরে সেখান থেকে এসিল্যান্ডের নেতৃত্বে তার কর্মকর্তা যারা তার আন্ডারে থাকে তাদেরকে দিয়ে, প্রশাসন দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, তারা ওই জমিটা উদ্ধার করে দেবে। সেখানে যদি কোনো স্থাপনা থাকে তারপরেও সেই স্থাপনা ভাঙার ব্যবস্থাও কিন্তু তারা করবে। কারণ আদালত কর্তৃক কিন্তু আপনি জারি মামলা করছিলেন, এ বাস্তবায়ন করার জন্য অলরেডি আদেশ দেওয়া হয়েছে আদালত কর্তৃক। তা এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার এটা সম্পূর্ণভাবে এটি করে দেবে। এখন আমাদের কিছুদিন আগেও আমি এর উপরে একটি ভিডিও করেছি যে আমাদের বর্তমান যে পরিবেশ উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমরা যে আইন উপদেষ্টা বা অন্যান্য সংস্কার কমিশন যারা এই সংস্কারের মধ্যে একটি অপশন রাখছেন যে জারি মামলা করা লাগবে না, সরাসরি যদি আদালত কর্তৃক জাজমেন্ট দিয়ে দেয় তাহলে জারি মামলাটি করা লাগবে না। আবার যে সকল মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে বা নতুন যারা মামলা করবেন, যাতে মামলার সময় না বেড়ে যায় সেজন্য সাক্ষী ছাড়াই সরাসরি মামলার রায় ঘোষণা করা হবে, যাতে করে দেশের সাধারণ জনগণ মামলা করে ভোগান্তির শিকার না হয়। তিনি একথাও বলেছেন যে দেখা গেছে যে একটি মামলা 50 থেকে 60 বছর পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রয়েছে, যুগ যুগ করে ধরে মামলা চলতেছে, প্রজন্মের পর প্রজন্ম, 3 প্রজন্ম পর্যন্ত, 4 প্রজন্ম পর্যন্ত এই মামলা চলতেছে। যাতে করে না চলে সেই জন্যই সাক্ষী ছাড়া মামলা নিষ্পত্তি কিভাবে করা যায় এবং এই জারি মামলা যাতে না করা লাগে এটা কিন্তু বলা হয়েছে, এখনো পর্যন্ত কার্যকরী হয় নাই। তো যাই হোক, আপনারা যদি এইভাবে করেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এ আপনারা সত্য ঘোষণা মামলা এবং দখল পুনরুদ্ধারে মামলা করেন, এই মামলা আপনাদের পক্ষে জাজমেন্ট আসলে একটি জারি মামলা করলে আপনার সরাসরি দেখুন ভিডিওটি একজন সাধারণ জনগণের জন্য, আবার প্রভাবশালী ব্যক্তি যারা স্থাপনা রয়েছে উচ্ছেদ করতে পারতেছে না তাদের জন্য। তো আপনারা যেখান থেকে আপনারা ভিডিওটি দেখবেন তার অবস্থান থেকে আপনি বিবেচনা করবেন যে কোন জায়গায় মামলাটি দিলে আপনার সবচেয়ে সুবিধা হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।